গাইস চলে আসলাম আমার বুনুর বিয়ের হেলদি ভ্লগ নিয়ে। সেদিন আমি একটু অন্যরকম সেজেছিলাম, মানে শাড়ি পরেছিলাম, বাট শাড়ি পরাটা আমার প্ল্যানে ছিল না, আর খুব একটা ভালো লাগছিল না, জানি না কেন। তারপর আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম জল ভরতে যাওয়ার জন্য। আর এদিকে দেখো কত 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 লোক হয়েছে। সেদিনের গরমটা মারাত্মক ছিল, এতটাই গরম ছিল কি আর বলবো গাইস। জাস্ট শাড়ি পরে মনে হচ্ছিল যে সবকিছু চেঞ্জ করে আবার জামা পরে নতুন করে বেরোই। বাড়ির আশেপাশে যত মন্দির ছিল সব মন্দিরে পুজো দেওয়ার পর আমাদের বাড়িতেও চলে এসেছিল মাকে পুজো দেওয়ার জন্য। আমাদের বাড়ির মাকে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা আবার বেরিয়ে পড়ি বাইরের যতগুলো মন্দির বাকি ছিল সেগুলোকে পুজো দেওয়ার জন্য। আর সেদিন এতটাই রোদ ছিল গাইস কি আর বলবো। এত রোদ আর গরমের কারণে আমরা বেশি দূর যাইনি। আমরা তারপর শর্টকাট দিক দিয়ে বাড়ির দিকে যাওয়ার চেষ্টা করছিলাম আর কি, মাঠঘাট দিয়ে। শর্টকাটের চক্করে এমনই রাস্তা ধরেছি যে মানুষের বাড়ির উপর দিয়ে আমাদেরকে লাস্টে যেতে হয়েছিল। আর গাইস জল ভরতে যাবো আর একটু নাচানাচি করবো না, এটা কখনো হয়? তার জন্য আমরা সবাই মিলে অনেক 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 মজা করে নাচানাচি করছিলাম। সবাই এতটাই এনজয় করেছে যে আর এই রোদে গরমে ক্লান্ত হয়ে লাস্টে সবাই মিলে বসে একটু রেস্ট নিচ্ছি। জল ভরতে গিয়ে যতটা এনজয় এক্সপেক্ট করেছিলাম তার এক ফোঁটাও হয়নি গাইস। এত গরম ছিল। রোদ আর গরমের কারণে রাস্তায় এনজয় না করতে পারলেও আমরা বাড়িতে এসে কিন্তু প্রচুর এনজয় করেছি। তারপর গাইস আমাদের জল টল ভরা হয়ে গেলে সবাই মিলে চলে আসে মারোয়া রেখে। মারোয়াটাকে সুন্দর করে সাজিয়ে এখানে হবে গায়ে হলুদ। আর আগে সবাই মিলে একটু মন খুলে নাচানাচি করে নিচ্ছিল। গাইস এই ভিডিওগুলো দেওয়ার একটাই কারণ সবাই মিলে যে এতটা এনজয় করেছে স্মৃতি হয়ে এটা আমার টাইম লাইনে থেকে যাক। তারপর শুরু হয়ে যায় বুনুর গায়ে হলুদ। এবার সবাই মিলে ধরেছে জামাইবাবুকে ঠান্ডার বোতল আনার জন্যে।
আমরা খাবো রে তুই কি বলছিস বাইগান আইসক্রিম নিয়ে যা ওই আমরা কত বললে কি আইসক্রিম নিয়ে যা আরে আগে নিয়ে আগে খাই খালা ওগুলা পড়ে গাইজ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার দাদা আর আমার মাসি আমার নামে বদনাম করছে না সুনাম করছে আমি কিছুই বুঝতে পারছি না। যাই হোক কিছু একটা করছে, তোমরা শুনলেই বুঝতে পারবে। ওরা আর বোঝেনি যে ওরা যতই ভিডিওটা করুক এডিটটা তো আমাকেই করতে হবে। আমি অল্প অল্প পারি, আমার বোনু বেশি পারে সঙ্গীত। ও তো পারবেই, সারাদিন মোবাইল খেতে ও থাকে। সেই করে। যাই হোক গাইজ এমনিতেই ব্লগটা অনেক বড় করে ফেলেছি। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে কমেন্ট করে ফলো করে পাশে থেকো। ধন্যবাদ, টাটা।